আচ্ছা না আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কাজ করব, সেটা হলো জিন্স প্যান্টের ওয়েস্ট বেল কমানো। মূলত অনেক সময় দেখা যায় একটা প্যান্ট কেনার পরে মাজাটা বেশি হয়, দেখা যায় নিচে আমার ঠিক আছে কিন্তু মাজাটা লুজ থাকে। আমরা অনেকেই জানি না যে এই মাজাটা অ্যাকচুয়ালি মাজার ওয়েস্ট বেল থেকে কমানো যায়। সেই সিস্টেমটা আমরা দেখাবো, প্র্যাকটিক্যালি করে বিস্তারিত আলোচনা করে টোটাল বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শুধু আপনারা পুরোটা স্ক্রিপ্ট না করে দেখেন, তাহলে অবশ্যই কিভাবে এটা বেলটা শর্ট করতে হয় সহজে আপনারা শিখতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে এটা কতটুকু কমবে, মূলত এটা আমাদের কমবে, এটা আছে 13, এটা হবে 11, এই 11 ইঞ্চি হবে, এটা আছে 13, 2 ইঞ্চি কমে যাবে। আমরা 2 ইঞ্চি কোথা থেকে কমাবো? মূলত আমরা এই ব্যাক পার্ট, এই ব্যাক পার্টের আমরা পকেটের, এই যে পকেট, ব্যাক পকেটের দুই পাশে যে দুই অংশ আছে, এই দুই অংশ থেকে আমরা কমাবো। কারণ এক অংশ থেকে যদি কমাই তাহলে আমাদের প্যান্টটা এক সাইড হয়ে যাবে, যার কারণে আমরা দুই অংশ থেকে কমাই নেব। আচ্ছা, প্রথমে আমরা এই দুইটা লুপকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করার পরে এইখানে মাঝখানে যে অংশটা হয় এটাকে আমরা এই যে এইভাবে ধরবো। ধরার পরে এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ খাওয়াই দেবো। এই যে এখানে ব্যাক স্টিচ দেবো, ব্যাক স্টিচ দিয়ে এইটা আমরা এইভাবে অ্যাঙ্গেল করে এখানে আয়না শেষ করে দেবো। আচ্ছা বেশ, এটা একটা গেল। আবার দ্বিতীয়টা সেম, এখানেও সেম 1 ইঞ্চি পরিমাণ আমরা খাওয়াবো। ব্যাক স্টিচ দিতে হবে, করার পরে সেম এখানে এসে বের করতে হবে। এটা যেন আবার পকেটের এই ব্যাগি হুকের নিচে না নামে, সবসময় ব্যাগি হুকের জয়েন্টের উপরে ফালাইলে ভালো হয়। আচ্ছা, এই যে আমরা যে ওয়েস্ট বেল থেকে যে এখানে শুধু মাজাটা কমাইলাম, এখানে আবার আরো কাজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা এটা মাপ দিয়ে নিব যে আসলে আমাদের অ্যাকুরেট আসছে কিনা। দেখি এটা আমাদের আসছে কত, মোটামুটি 11 হয় নাই, কিন্তু আরেকটু যদি কমানো লাগে কমাই নিব আমরা। এখান থেকে আরেকটু হালকা কমাইতে হবে। বেশ, সেম এই পাশে একটু কমাইতে হবে, কারণ আমাদের মেজারমেন্ট অনুযায়ী যদি না হয় তাহলে অবশ্যই কমাই নিতে হবে। কারণ মাজাটা যদি আবার লুজ হয়ে যায় তাহলে তো আসলে কাজটা অ্যাকুরেটটা হলো না। বেশ, ওকে, স্টপ দেন। এটা হলো আমাদের মাজার মাপটা। আমাদের মাজার মাপটা হলো 11, অর্থাৎ 22। এখন মূলত এই যে আমাদের বাড়তি যে অংশটা আছে, এটা তাহলে কি করব? বাড়তি অংশটা আমরা এটাকে সিধা এভাবে কেটে নিব। আচ্ছা, এভাবে আমরা এটারে এভাবে কেটে দুটো অংশ করে নিব। অংশ করে নেওয়ার পরে আমরা যেহেতু আমরা একটা চাপ দিব, ভিতরের যে অংশটা আছে এটা আমরা ভিতরের সবসময় এই ভিতরের অংশটারে আমরা সিঙ্গেল করে নিব। এই যে এটা কেটে ফেলবো। এই সেম এই পাশে এটাও ভিতরের অংশটা কেটে নিব। আচ্ছা, কেটে নেওয়ার পর মূলত আমরা ভিতরের পাশগুলা কেটে নিছি। এখন এটারে এইভাবে চাপ দিব, এই ভিতরের দিক দিয়ে এইখানে মুখটা দিয়ে এইভাবে চাপ দিতে হবে। এই যে এখানে ব্যাক স্টিচ দিব, এটারে আমরা এই পর্যন্ত চাপ সেলাইটা এই পর্যন্ত, এই ব্যাগি হুকের আগ পর্যন্ত। মূলত এটা আমাদের যে ইয়ের ভাষায় যেটাকে বলে টিকেন, গার্মেন্টস ভাষায় বলা হয় এবারে টিকেন। এটা এই পাশে সেম ভিতরের দিক দিয়ে এভাবে চাপ দিয়ে নিবে, এটাও সেম এই পর্যন্ত নিয়ে আসবে। আচ্ছা, এরপরে যখন আমরা এটা চাপ দেওয়া শেষ হয়ে যাবে তখন এই যে বাড়তি অংশটুকু আছে এটারে আমরা এইভাবে সিজারিং করে দেব, যেন বেশি অংশ না থাকে। এটাও সেম এইভাবে সিজারিং করে দিব। মূলত আমরা যে কাজটা করলাম, এখন আমাদের প্যানের সব জায়গা কিন্তু টোটাল জায়গা কিন্তু ঠিক আছে, এদিক ব্যাগি হুকের নিচে সবই ঠিক আছে, শুধু আমরা ওয়েস্ট বেলটারে কমাইলাম।
এই সিস্টেমে যদি আপনি কমান প্যানের সব অংশই ঠিক থাকবে, শুধু বেলটা কমে যাবে, অর্থাৎ মাজার যে অংশটা বেশি ছিল এটা কমে যাবে। আমরা আবার মাপ দিয়ে দেখি যে আমাদের 11 হলো কিনা। হ্যাঁ, অবশ্যই 11 আছে। আশা করি যদি ভিডিওটা আপনারা যদি স্কিপ না করেন বা যদি টেনে না দেখেন, তাহলে কিভাবে মাজাটা কমাইতে হয় অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।